হ্যালো বন্ধুরা, আজকে শিখবো আমরা ভারতের কিছু নদী ও তাদের উৎস। অবভিয়াসলি দৈর্ঘ্যটাও তোমরা মনে রাখতে পারো, সেটার জন্য ট্রিক দিব না, কিন্তু ট্রাই করবো উৎস কিছু ট্রিক দিয়ে মনে করানো। তো প্রথমে রয়েছে গঙ্গা। গঙ্গা কার উপনদী? গঙ্গা হচ্ছে উৎস হচ্ছে গঙ্গোত্রী, এবং কোথায় এর দৈর্ঘ্য কত? 25, এটা সবাই মনে রাখে। যমুনা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, আর এটা কত? 1376। নেক্সট রয়েছে চম্বল। চম্বল কোথায়? বিন্ধ্য পর্বতে রয়েছে, এটা বিন্ধ্য পর্বত শ্রেণী। চম্বল বিন্ধ্য মনে রাখো যখন, চম্বল বিন্ধ্য এবার মনে রাখার চেষ্টা করেন। তারপর রয়েছে রামগঙ্গা। রামগঙ্গা কি? গাড়োয়াল জেলা। গঙ্গা গাড়োয়াল এবং মনে রাখার চেষ্টা করো। তারপর ঘাগরা গুনলা। এই যে দেখো দুটার মধ্যে ঘ আছে, তো গ আর ঘ আছে, এভাবে মাথায় রাখবো, গুনলা। তারপর মানধোটা, এইভাবে মাথায় রাখবা। আর ঘাগরা নদীর তোমাদের দৈর্ঘ্য কত রয়েছে? 1080, এভাবে মাথায় রাখবা। শোন হচ্ছে অমরকণ্টক, এটা সোজা, এটা তোমরা জানো। অমরকণ্টক নদী থেকে আর কোন কোন নদী উৎপন্ন হয়েছে এটা তোমরা বলো তো। নেক্সট রয়েছে দামোদর, বেতোয়া কি বলে? বেতোয়া বিন্ধ, দুটো বেতোয়া বিন্ধ, এবার মনে রাখার চেষ্টা করো। নেক্সট রয়েছে দামোদর কি? ছোট নাগপুরের মালভূমি। তারপর রয়েছে গন্ডক কোথায়? তিব্বত নেপাল সীমান্ত থেকে কি গন্ডক নদী উৎপন্ন হয়েছে। তারপর রয়েছে কোশি কোথায়? উত্তর মহাভারত পর্বত থেকে কোশি নদী উৎপন্ন হয়েছে। মহাভারত পর্বত থেকে কোশি নদী উৎপন্ন হয়েছে। কোশি তোমার দৈর্ঘ্যগত 730, মাথায় রাখবে। আর তোমরা সবাই কমেন্ট করো গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।